নতুন টেস্ট পেপার চলে এসছে। আর নতুন টেস্ট পেপারের প্রথম স্কুল দেখো, কাকদ্বীপ শিশু শিক্ষায়তন হাই স্কুল। তো আমরা এখানে অঙ্কগুলো আজকে সলভ করব। প্রথমেই একের একেরটা দেখে এখানে ভগ্নাংশে 1/p/1/q। তো এটাকে প্রথমে অনুপাতে নিয়ে চলে আসতে হবে। অনুপাতে নিয়ে আসতে গেলে প্রথমে কী করতে হবে দেখো, এই যে 1/p/1/q, তাহলে পি কিউকে আমি এলসিএম ফরম্যাটে নেবো, কিন্তু এলসিএম যেহেতু যাবে না তাই আমি এখানে কী করব, গুণ করব। অর্থাৎ পি আর কিউ কী হবে, গুণ হয়ে যাবে। তাহলে পি আর কিউ গুণ হয়ে গেলে তাহলে আমি এটাকে কী করবো, 1/p তার সঙ্গে পি কিউ গুণ করো ইজ টু 1/q তার সঙ্গে পি কিউকে গুণ করো। তাহলে দেখো পি পি কাটলো, কিউ ইজ টু কিউ কিউ কাটলো পি। অর্থাৎ এইখানে দেখো এই যে 1/p আর 1/qটা কিসে হয়ে গেল, দেখো কিউ ইজ টু পি। এবার আমরা কি জানি দেখো, যখন এটাকে বের করব অর্থাৎ 1 বছরে x টাকা লাভ, তখন কি করব, এখানে আসবে দেখো যেখান থেকে ভাগারটা কিউ বাই পি প্লাস কিউ। এটা কার আসবে, এটা হচ্ছে এ। বি এর কি আসবে দেখো, পি বাই পি প্লাস কিউ। এবার কত টাকা, এক্স টাকার, তাহলে এর সঙ্গে এক্স গুণ হবে। অর্থাৎ অ্যান্সার কি আসবে দেখো, পি এক্স বাই পি প্লাস কিউ। এটাই অ্যান্সার। অর্থাৎ এখানে অ্যান্সার হচ্ছে কি অপশান বি। আমাদের নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক বলছে কি, বলছে দুয়েরটা দেখো, বলছে x² - 5x + k = 7। তাহলে আমি এটাকে লিখতে পারি x² - 5x প্লাস কে, আর এই 7টা, এইখানে যে 7টা আছে এটা এদিকে এলে কত, -7 হয়ে যাবে, = 0। তাহলে একে এখন কম্পেয়ার করবো কত, ax² + bx + c = 0। তাহলে দেখো এখানে a = কত আসবে 1, b = কত আসবে -5, আর c = কত, k - 7। এবার দেখো বলছে কি এখানে বীজদ্বয় পরস্পরের কি বলেছে দেখো, এখানে বীজ কালারটা একটু চেঞ্জ করে নিই। দেখো পরস্পরের কি বলেছে, অনন্যক। অনন্যক অর্থাৎ একটা যদি আলফা হয় তাহলে অপরটা কত, 1/α। তার মানে এদের বীজদ্বয়ের গুণফল কত, আলফা ইন্টু 1/α। আলফা আলফা কেটে গেলে কত আসবে, 1। আর দেখো বীজদ্বয়ের গুণফল অর্থাৎ আমরা কি জানি, আলফা ইন্টু বিটা, দেখো আলফা ইন্টু বিটা = কত, = হচ্ছে c/a। তো এখানে দেখো c/a, তার মানে কত, এখানে আমরা বীজদ্বয়ের গুণফল আমরা কত পেয়েছিলাম, বীজদ্বয়ের গুণফল দেখো এখানে আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে 1। কী করে 1 হলো এখানে দেখিয়েছি। তাহলে দেখো সি মানে কত, সি মানে হচ্ছে কে -7, আর এখানে এ মানে হচ্ছে 1। তাহলে দেখো কে -7 = যদি 1 হয় তাহলে কে = 1 + 7 সমান কত আসবে, 8। তাহলে এখানে অপশান কোনটা, দেখো এখানে অপশান হচ্ছে বি, অর্থাৎ এই অ্যান্সারটা কারেক্ট হবে। নেক্সট আমাদের অঙ্ক যেটা করব সেটা হচ্ছে 3 নম্বর। দেখো 3-এর দাগের অঙ্কটা একটু ট্রিক্স দিয়ে করবো। কি বলছে, কোনো বৃত্তস্থ চতুর্ভুজের পরস্পর 3টি কোণের অনুপাত 1:2:3 হলে প্রথম ও তৃতীয় কোণের পার্থক্য কত। খুব ভালোভাবে লক্ষ্য রাখো। দেখো এখানে একটা ট্রিক্স দেখো, বলছে দেখো ধরো 4টে কোণ আছে, এ বি সি ডি। সবসময় জানবে যে এই এ আর সি, বি এবং ডি, এদের যোগফল কত হয়, এদের যোগফল আসবে 180, আর এদেরও যোগফল আসবে কত, 180 ডিগ্রি। তাহলে আমার এখানে দেখো 1 আর 3 যোগ করলে কত, দেখো 4, 4। ধরো 4 যদি হয় তাহলে আমি এটাকে যদি 1x ধরি আর এটাকে 3x ধরি, তাহলে আমি এটাকে করবো কি 4x। 4x = কত, 180 ডিগ্রি। তাহলে x = কত, 180 ডিগ্রি / 4। অর্থাৎ দেখো 4 4 16 আর 2 0 5 4 20, 45 ডিগ্রি। তাহলে দেখো 1 আর 3, তাহলে এদের মধ্যেকার হচ্ছে যেটা আছে, বলছে প্রথম ও তৃতীয় কোণের পার্থক্য। তাহলে প্রথম আর তৃতীয় অর্থাৎ 1:2:3, এদের পার্থক্য কত, 2। তাহলে 1 ইউনিটের ভ্যালু অর্থাৎ এক্সের ভ্যালু যদি 45 ডিগ্রি হয় তাহলে 2 × 45 ডিগ্রি অর্থাৎ কত আসছে, 90 ডিগ্রি অ্যান্সার আসবে। এখানে অপশান সি অ্যান্সার। এখানে দেখো এবার করব এই 4-এর দাগের অঙ্কটা। অর্থাৎ কী বলেছে দেখো, 5 sin² থিটা + 3 cos² থিটা। খুব ভালোভাবে লক্ষ্য রাখো। দেখো
যে এখানে যেটা বলা হয়েছে আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1। তাহলে দেখো আমি যদি এখান থেকে করি যে কস স্কোয়ারটাকে আমি রেখে দিই, কস স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি। দেখো তাহলে আমি এখানে ভ্যালু পুট করি, যদি 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 ইন্টু কস স্কোয়ারের জায়গায় 1 মাইনাস সাইন স্কোয়ার লিখে দিলাম, সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা কী আসছে দেখো 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা। দেখো এবার 5 মাইনাস সাইন্স 5 সাইন স্কোয়ার থিটার মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ 5 সাইন স্কোয়ার থিটা থেকে মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা বাদ দিলে কত 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3। এখন দেখো বলেছে কি এখানে বলেছে তোমার বলছে বৃহত্তম মান কত হবে। তাহলে আমি যদি সাইন স্কোয়ারের বৃহত্তম মান ধরি তাহলে দেখো 90 ডিগ্রিতে কত হয় 1, আর এটাই হচ্ছে বৃহত্তম মান। কারণ দেখো প্রথমে 0 ডিগ্রি থেকে দেখো 0 ডিগ্রিতে কত 0, তাহলে 0 পর 30 ডিগ্রি হাফ 45-এ কত 1/√2, 60-তে কত √3/2, আর 90-তে কত 1, 90 ডিগ্রিতে 1। তাহলে দেখো এখানে আমি কত তাহলে 2 ইন্টু 1 বস করালাম প্লাস 3, বৃহত্তম মান তো 1, তাহলে কত 2 প্লাস 3 সমান কত 5। তাহলে আমার এখানে কত এসছে, এখানে দেখো অ্যান্সারটা হবে কত অপশান ডি, অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এর পরবর্তী অঙ্ক দেখো 4-এরটা, বলছে কোনো গোলকের বক্ষতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হলে এস কিউ বাই ভি স্কোয়ারের মান কত। আমাকে এখানে জানতে চেয়েছে এস কিউ বাই ভি স্কোয়ার। খুব ভালোভাবে এখানে আগে লক্ষ্য রাখো, বলছে এস অর্থাৎ বক্ষতলের ক্ষেত্রফল এস ইজ ইকাল টু কত 4 আর স্কোয়ার, আর ভি ইজ ইকাল টু কত 4/3 পাই আর কিউব। তাহলে আমি এখানে যদি করি লক্ষ্য রাখবো এখানে, তাহলে আমি 4 আর স্কোয়ার এর হোল কিউব করলাম, তারপরে কি করলাম যে অর্থাৎ ভি স্কোয়ার, এখানে দেখো এস বাই ভি স্কোয়ার, এখানে ভি করলে কি হয় যে 4/3 আর কিউব এর হোল স্কোয়ার। তাহলে আমার এখানে যে ক্যালকুলেশনটা আসছে সেটা দেখো, প্রথমত কি আসছে যে উপরের পার্টটা আমি করছি, বলছে 4-এর কিউব অর্থাৎ 4-এর কিউব কত 64 পাই কিউব আর টু দি পাওয়ার 6। এখানে কত আসছে দেখো 4 স্কোয়ার অর্থাৎ 16 বাই হচ্ছে কত 9 পাই স্কোয়ার আর টু দি পাওয়ার 6। তাহলে এখানে দেখো যদি আমি ক্যালকুলেশন করি আর সিক্স আমি কাটলাম, পাই স্কোয়ার আর পাই কিউব যদি কাটি ওপরের পাটে কী পড়ে হলো পাই, এই 9টা ঘুরে গিয়ে কোথায় বসবে ওপরের পাটে বসবে, তাহলে 16 তাহলে কত 36 পাই হচ্ছে আমার অ্যান্সার পড়ে রাখবে। তাহলে 36 পাই অ্যান্সার মানে হচ্ছে কত, এখানে অ্যান্সার হচ্ছে এ, এখানে অ্যান্সার হচ্ছে এই এর দাগেরটা। এখানে নেক্সট অঙ্ক কী বলেছে দেখো এইটা, বলছে তথ্যের মধ্যমান। প্রথমে দেখো 7, 10, 6, 4, 9, 11, 20, 18, এখানে কটা আছে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা আছে, তাহলে এখানে অর্থাৎ জোড় সংখ্যা আছে। তাহলে আমি প্রথমে কি করব ছোট থেকে বড় সাজিয়ে নেব। প্রথমে দেখো কি করছি 4, তারপরে কি করলাম 6, 4 6, তারপরে কত আছে 7, তারপরে 9 10 11 18 আর 20। তাহলে দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, অর্থাৎ এই যে এই দিকেও 4টে আছে, দেখো এই দিকেও 4টে আছে, এই দিকেও 4টে আছে, অর্থাৎ এই দুটো পদ যে আছে এই দুটো পদকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই দুটো যদি 9 আর 10 যোগ করি তাহলে কত 19/2, 19/2 মানে কত আসবে 8 দুগুণে 16 না হবে না 9 দুগুণে 18, 9.5, অর্থাৎ 9.5 আমার এখানে অ্যান্সার আসবে। বলছে দেখো 2-এর 1-এরটা, বলছে 5 বছর পরে সুদ ও আসলের অনুপাত 3:10
10 হলে বার্ষিক সুদের হার কত? খুব ভালোভাবে লক্ষ্য রাখো, আমরা কি আর এর ফর্মুলা কি জানি? আর ইজ ইকাল টু কত? 100 ইন্টু আই ডিভাইডেড বাই পিটি। দেখো এখানে দেখো সুদ কত বলেছে? সুদ বলেছে 3 আর আসল কত বলেছে 10। তাহলে ক্যালকুলেশন করলেই বেরিয়ে যাবে। দেখো 100 সুদ অর্থাৎ কত 3 আর 10, টাইম কত বলেছে 5। তাহলে দেখো ক্যালকুলেশন যদি করি তাহলে কত 6, অ্যান্সার কত আসবে? 6% এখানে অ্যান্সার হবে। নেক্সট অঙ্ক কী বলেছে দেখো, এক্স বাই ফাইভ ইজ ইকাল টু কত? ওয়াই বাই 3 ইজ ইকাল টু জেড বাই 7 ইজ ইকাল টু কত? এক্স মাইনাস 3y প্লাস জেড বাই পি। স্ক্রিনের মধ্যে আমার লিখতে একটু অসুবিধা হচ্ছে, তাই জন্য হাতে লেখাটা এরকম হয়ে যাচ্ছে। ইজিক্যাল টু কী ধরলাম আমি? কে ধরলাম। তাহলে আমি এগুলোকে পৃথকভাবে কে যদি ধরি দেখো, তাহলে এক্স বাই 5 ইজিক্যাল টু কে, ওয়াই বাই 3 ইজিক্যাল টু কে, জেড বাই 7 ইজিক্যাল টু কে। তাহলে এক্স ইজিক্যাল টু কত আসবে? 5k, ওয়াই ইজিক্যাল টু কত আসবে? 3k, আর জেড ইজিক্যাল টু কত আসবে? 7k। তাহলে এখন দেখো যদি আমি পুরোটাকে এইখানে লিখি, অর্থাৎ এই অংশটাকে যদি আমি লিখি, এই অংশটাকে, তাহলে কি লিখবো? এক্স মাইনাস 3y প্লাস জেড বাই পি ইজিক্যাল টু কে। তো তাহলে এক্সের ভ্যালু দেখো কত আসছে? এক্সের ভ্যালু আমার এখানে কত আসছে? 5k মাইনাস 3y, ওয়াই মানে অর্থাৎ 3k, অর্থাৎ এখানে কত আসবে? 9k প্লাস জেড মানে কত আমার এখানে? 7k আসছে। তাহলে নিচে পি ইজিক্যাল টু কি আসছে? কে। আমার এখানে জানতে চেয়েছে যে পি এর মান কত হবে। তাহলে আমি এটাকে যদি লিখি যে ইজিক্যাল টু, যদি আমি এটাকে পিকে করে দিই, অর্থাৎ এই অংশটাকে আমি যদি করে দিই পিকে করে দিলাম, দেখো তাহলে এটাকে যদি আমি করি কি, তাহলে এটা কোনাকুনি গুণ হয়ে গেলে কী হবে? পিকে হয়ে যাবে। তাহলে দেখো 5k আর 7k, 5k আর 7k কত হয়? 12k, 12k থেকে মাইনাস 9k, অর্থাৎ কত আসবে? 3k ইজিক্যাল টু পিকে। কে যদি কেটে দিই তাহলে পি ইজিক্যাল টু কত? 3। এটাই অ্যান্সার। এখানে পি এর মান কত আসবে? পি এর মান হচ্ছে 3 হবে। দেখো এখানে যে অঙ্কটা বলছে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ ড্যাশ। এখানে এটা হবে কি? স্থূল কোণ। এখানে হবে কি? স্থূল কোণ। নেক্সট কি অঙ্ক বলছে দেখো 0 ডিগ্রি আর 45 ডিগ্রির মাঝখানে হচ্ছে থিটার মান। আচ্ছা এখানে একবার দেখে নাও, বলছে কত? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। তাহলে আমি যদি সাইন লিখি, সাইন জিরোর মান কত? 0, হাফ, 1/√2, √3/2 আর কত? 1। যদি এখানে কস লিখি, কস কত? 1, √3/2, 1/√2, হাফ আর 0। তাহলে এখানে কে বড়? এখানে কসের মান হচ্ছে বড়, অর্থাৎ গ্রেটার দ্যান এখানে অ্যান্সার হবে। দেখো পরের অঙ্ক কি বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 4 সেমি, উচ্চতা হচ্ছে 6 সেমি, চোঙের মধ্যে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত? খুব ভালোভাবে লক্ষ্য রাখো, বলছে একটা লম্ববৃত্তাকার চোঙ আছে। আচ্ছা লম্ববৃত্তাকার চোঙটা আমি আগে আঁকার চেষ্টা করছি, ঠিক আছে? বাবা কি আঁকা হলো! দেখো তার ব্যাসার্ধ হচ্ছে কত বলেছে? 4 বলেছে। উচ্চতা কত বলেছে? উচ্চতা বলেছে 6 সেমি। তাহলে বলছে এখানে দেখো বলছে হচ্ছে চোঙের মধ্যে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত। তাহলে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য আমি যদি এই কোণাকুনি বরাবর হিসাব করে রাখি, দেখো তাহলে এইটাই সব থেকে বড় লম্বা দণ্ড রাখা যাবে। খুব ভালোভাবে যদি লক্ষ্য করা যায়, অর্থাৎ তুমি এখানে যদি ক্যালকুলেশন করো তাহলে এইটা একটা কী হয়? ফিগার তৈরি হবে, যেটা পাইথাগোরিয়ান ট্রিপলেটে
মতো আসে, অর্থাৎ পিথাগোরাস উপপাদ্য থেকে খুব ভালোভাবে জানবে যে 3, 4, 5 হচ্ছে কি রেশিও হয়। 3, 4, 5 যদি রেশিও হয় তাহলে এখানে যেটা আসবে দেখো, এখানে কি বলেছে, বলছে 4 সেমি, উচ্চতা 6 সেমি, উচ্চতা 6 সেমি, চোঙের ব্যাসার্ধ 4 সেমি, উচ্চতা 6 সেমি, চোঙের মধ্যে সবচেয়ে যে লম্বা দণ্ড রাখা যায়। আচ্ছা, তার মানে এইটা কত আসবে, এইটা দেখো হচ্ছে ডায়ামিটার কত আসবে 8। তাহলে যদি দেখো উচ্চতা ধরো, তাহলে আমি এই কোণ থেকে ধরি, এইটাও হাইট হয়ে যাবে তো, অর্থাৎ এই অংশটা কত হবে, হাইট হবে তো। এইটা তাহলে ডায়ামিটার তার কত আসবে 8। দেখো এইটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, একটা রেশিও আছে 3, 4, 5। তো এখানে দেখো 8 পেয়েছি, 6 পেয়েছি, ঠিক আছে। 8 আর 6, 8 দেখো কার মাল্টিপল, 4-এর, 6 দেখো 3-এর, অর্থাৎ দ্বিগুণ হচ্ছে। তার মানে এর পরবর্তী যে সংখ্যা এখানে আসবে সেইটা হচ্ছে কত, 5-এর দ্বিগুণ, কত আসবে 10। তার মানে দেখো বলছে কি, চোঙের মধ্যে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে, তার দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি হবে। এগুলো হচ্ছে ট্রিক্স। আগামী ক্লাসে যখন আমি করাবো এইগুলো একটা একটা করে ট্রিক্স বলতে বলতে যাবে, তোমরা মনে রাখবে। তাহলে কি হয়, এখান থেকে কোশ্চেনের অ্যান্সার যখন এখান থেকে তোমরা করবে না, তখন অনেকটা সময় তোমরা বাঁচাতে পারবে। এর অ্যান্সার কত হবে, 10 সেমি। এখানে যে অঙ্কটা আছে এটাকে টুকে নিই, এখানে খুব ভালোভাবে লক্ষ্য রাখবে। সিগমা 20 I is equal to 1 x1 minus 5 is equal to 10। তাহলে এক্স বারের ফর্মুলা কি জানো, এক্স বার ইজ ইকুয়াল টু সিগমা এক্স আই বাই এন। এখানে এন হচ্ছে কত, 20, আর এই 20টা এর সঙ্গে মাল্টিপ্ল করবে, তাহলে কত আসছে, মাল্টিপ্ল করলে 1 সরি এখানে আসবে তোমার, মাল্টিপ্ল করলে যেটা আছে 100 আসবে, 100, আর তার সঙ্গে এই 10 হচ্ছে অ্যাড হবে, তাহলে কত আসছে 110। আর এই 110 ডিভিশন করে দাও, তাহলে তোমার এখানে যেটা আসবে কত, 0 কাটলো 5.5। এগুলো সব ট্রিক্সে সলভ হচ্ছে, এগুলো সব কটা ট্রিক্সে সলভ হচ্ছে। এই ট্রিক্সগুলো আস্তে আস্তে যখন আমি পরের ক্লাসে যাব তখন আমি করিয়ে দেবো, পরের ক্লাসগুলো যখন নেবো। 3 দেখো সত্য মিথ্যা, বলছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 500 টাকা, 2 বছরের সুদ 105 টাকা। তাহলে দেখো এখানে যদি আমি লিখি, বলছে কি এ ইজ ইকাল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 এর হোল টু দি পাওয়ার এন। তাহলে এ আমার যখন আসছে দেখো, এখানে পি এর ভ্যালু কত 500, তাহলে 1 প্লাস আর বলেছে কত 10%, আর 10%, তাহলে 10/100। এন মানে কত বলেছে, 2 বলেছে। তাহলে আমি যদি এটাকে ক্যালকুলেশন করি দেখো, 500 ইন্টু, তাহলে কত 11/10 ইন্টু 11/10, ক্যালকুলেশন করে দেখো, তাই তো, মানে 121, 11 ইন্টু 11 121 ইন্টু তার সঙ্গে 5 করো, তাহলে কত আসছে 605। তাহলে সেটা কার ভ্যালু আছে, সেটা হচ্ছে এর ভ্যালু। আর এখান থেকে যদি তুমি শুধুমাত্র বলেছে, এখানে আমাকে বলছে সুদ, তাহলে সেখান থেকে যদি ইন্টারেস্ট বের করতে চাও, তাহলে সেখান থেকে কি পি মাইনাস দিতে হবে, অর্থাৎ 500 মাইনাস দিয়ে দাও, তাহলে কত আসছে 105। হ্যাঁ, এখানে দেখো সুদ বলেছে 105 টাকা, তার মানে এটা কি সঠিক আছে, এটা সঠিক আছে। নেক্সট অঙ্ক কি বলেছে, বলছে দেখো এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইজ ইকাল টু 0। একে যদি কম্পেয়ার করি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু 0, তাহলে এ ইজ ইকাল টু কত 1, বি ইজ ইকাল টু মাইনাস পি, সি ইজ ইকাল টু কত কিউ। তাহলে এখন বলছে দেখো বীজ দুটির অনুপাত 2:3, তাহলে একটা হচ্ছে কত 2 আলফা আর একটা কত 3 আলফা। তাহলে 2 আলফার একটা 3 আলফা হলে তাহলে বীজদ্বয়ের গুণফল কত, অর্থাৎ 2 আলফা ইন্টু 3 আলফা, অর্থাৎ আলফা ইন্টু বিটা ইজ ইকাল টু কত, যে বীজদ্বয়ের গুণফল সেটা হচ্ছে কত সি বাই এ। তো সি বাই এ যদি হয় তাহলে মানে এখানে 6 আলফা স্কোয়ার ইজ ইকাল টু আমার কি আসবে সি, সি মানে হচ্ছে কিউ আর এ মানে হচ্ছে 1। তার মানে আমি এটাকে লিখতে পারি 6 আলফা স্কোয়ার ইজ ইকাল টু কত কিউ। অন্যদিকে দেখো বীজদ্বয়ের যদি যোগফল হয় তাহলে কত আলফা প্লাস বিটা, মানে এখানে 2 আলফা প্লাস 3 আলফা ইজ ইকাল টু কত মাইনাস বি বাই এ।
তাহলে মাইনাস, এখানে বি এর ভ্যালু কত দেখো মাইনাস পি, তাহলে মাইনাস পি বাই ওয়ান ইজিক্যাল টু কত দেখো, তাহলে এটা কি পি আসবে, তাহলে 2 আলফা প্লাস মানে 3 আলফা মানে কত 5 আলফা ইজিক্যাল টু কত পি, তাহলে আলফা ইজিক্যাল টু কত পি বাই 5। এখন যদি এই ভ্যালুটা আমি এখানে পুট করি, তাহলে দেখো আলফার জায়গায় 6 ইন্টু পি বাই 5 এর হোল স্কোয়ার করলাম সমান কত কিউ, তাহলে 6 পি স্কোয়ার বাই 25 ইজিক্যাল টু কত কিউ, তাহলে 6 পি স্কোয়ার ইজিক্যাল টু কত 25 কিউ। তাহলে এটাই বলেছে, হ্যাঁ তাহলে এটাও কি হবে, এটাও হচ্ছে আমাদের সত্য হবে, এটাও সত্য। দেখো নেক্সট কী বলছে, বলছে স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের ভেতরে অবস্থিত। এখানে দেখো জ্যামিতিক বৈশিষ্ট্য বিশ্লেষণ অনুযায়ী বলছে স্থূলকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি অপেক্ষা বড় হয়, একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা বড় হবে। দেখো বলছে পরিকেন্দ্র হলো সেই বিন্দু যা ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু থেকে সমদূরবর্তী। স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্রটি সবসময় কোথায় হবে, ত্রিভুজের বাইরে অবস্থিত হবে, এবং যদি সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে ধরো তাহলে তখন পরিকেন্দ্র হবে ভেতরে, এবং সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে কোথায়, অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত হবে। এগুলো ভালোভাবে মনে রাখবে, কারণ এই 3টে পার্টের যে কোনো একটা জায়গা থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে। তাহলে এক্ষেত্রে বিবৃতিটি কী হবে, মিথ্যা হবে, অর্থাৎ এটা হচ্ছে কি মিথ্যা। এবার দেখো বলছে এখানে নেক্সট কোশ্চেন কি বলেছে, বলছে cos 1 রেডিয়ান লেস দ্যান cos 1 ডিগ্রি। খুব ভালোভাবে আগে দেখো, cos 0 ডিগ্রির মান কত ছিল, 0 ডিগ্রির মান ছিল 1, 30 ডিগ্রির মান কত ছিল √3/2, 45 ডিগ্রির মান যেটা ছিল সেটা হচ্ছে কত 1/√2, 60 ডিগ্রির মান যেটা ছিল সেটা কত হাফ, এবং 90 ডিগ্রির মান যেটা ছিল সেটা হচ্ছে কত 0। যে 1 রেডিয়ান cos 1 রেডিয়ান যেটা আছে 1 রেডিয়ান এর ভ্যালু হচ্ছে 57.3 ডিগ্রি ধরো, 57.3 ডিগ্রি আর 1 ডিগ্রির ধরো, তাহলে দেখো 57.3 ডিগ্রি অর্থাৎ এই রকম জায়গা করে আসবে। তাহলে দেখো আমরা যদি দেখো 0 থেকে 90-র দিকে যেতে চাই তখন কি হয়, ভ্যালু কি হয়, কসের ভ্যালু কি হয়, এই দিক থেকে যখন এই দিকে যাচ্ছি তখন কি হচ্ছে কমে যাচ্ছে, অর্থাৎ এখানে যে সিম্বলটা ইউজ করা আছে লেস দ্যান, এটা কিন্তু সঠিক, এটা হচ্ছে কত সঠিক দিয়ে আছে এখানে, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার ঠিক হবে। নেক্সট কোশ্চেন কি বলেছে, বলছে আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি এ একক এবং সমগ্র তলের ক্ষেত্রফল বি বর্গ একক হলে কর্ণের দৈর্ঘ্য √a² মাইনাস বি একক হবে। তাহলে দেখা যাক এখন অঙ্কটা সলভ করি। তো দেখো বলছে আয়তঘনের কর্ণের আর আয়তঘনের যে দৈর্ঘ্য আছে সেটা কত ধরলাম এল, প্রস্থ যেটাকে ধরো ডব্লু, আর উচ্চতা হচ্ছে এইচ। তাহলে এদের সমষ্টি অর্থাৎ এ ইজিক্যাল টু এল প্লাস ডব্লু প্লাস এইচ এটা ধরলাম, এবং কর্ণের দৈর্ঘ্য দেখো কর্ণের দৈর্ঘ্য যেটাকে ধরবো ডি, √, যেটা হচ্ছে L² W² প্লাস H²। তাহলে দেখো এখন দেখো এল প্লাস ডব্লু প্লাস এইচ আমরা জানি এটা ইজিক্যাল টু কত আসবে, L² প্লাস W² প্লাস H² প্লাস 2 ইন্টু LW প্লাস WH প্লাস যেটা আসবে কত HL। তাহলে দেখো এই যে এল প্লাস ডব্লু প্লাস এইচ এটা মানে কি, এটা মানে হচ্ছে এ, তার মানে এর হোল স্কোয়ার লিখতে পারি, L² W² প্লাস H², আর এখানে দেখো যে 2LW প্লাস WH প্লাস HL এইটা মানে কি, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ বি। তাহলে আমি এটাকে লিখতে পারি L² প্লাস W² প্লাস H² প্লাস বি। তাহলে দেখো এখানে যেটা আছে এর হোল স্কোয়ার ছিল, তো এখন দেখো যে আচ্ছা এর হোল স্কোয়ার পরে নিয়ে গেলাম, দেখো তাহলে A² মাইনাস বি ইজিক্যাল টু L² প্লাস W² প্লাস H²। তাহলে এইখানে দেখো যদি এইটাকে করি তাহলে এল প্লাস ডব্লু প্লাস এইচ করি, তাহলে এদিকে √A² মাইনাস বি আসবে,
অর্থাৎ এটা কি, এটা যেটা দেখা আছে সেটা হচ্ছে সঠিক দেওয়া আছে, অর্থাৎ 5-এরটা হচ্ছে কী হবে, সত্য অ্যান্সার আসবে। এই অঙ্কটাতে স্টুডেন্টরা অনেকেই ভুল করে ফেলে। বলছে প্রথম 10টি অখণ্ড সংখ্যার গড় 5.5। প্রথম 10টি অখণ্ড সংখ্যা বলতে অনেকেই কী করে 1 থেকে ধরে, কিন্তু 1 থেকে ধরলে হবে না, 0 থেকে হবে। তাহলে প্রথম 10টি অখণ্ড সংখ্যা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দেখো এর হচ্ছে কত, যোগ করে দাও, এটাকে পুরোটাকে যোগ করবে, যোগ করে গড় চেয়েছে, তাহলে 10 দিয়ে ডিভিশন। তাহলে দেখো প্রত্যেকের যদি যোগ করি তাহলে আমার এখানে কত আসবে, দেখো দেখে নাও প্রত্যেকের যোগ, তাহলে 9 একে 10, 8 2 10, তাহলে 10 10 20, 7 3 10, 30, 6 4 10, 40 আর 5 45। তাহলে 4/5/10 ইজ ইকুয়াল টু কত, 4.5। বা আরেকটা করতে পারো, n-1/2 সমান কত আছে, n মানে কত, প্রথম 10, 10টা বলেছে, তাহলে 10 - 1 সমান কত, 9, 9/2 সমান কত, 4.5। অ্যান্সার কমপ্লিট। তাহলে এইখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মিথ্যা। এখানে অনেকেই ভুল করে ফেলে এই জায়গাতে, যেখানে 1 থেকে ধরতে শুরু করে, 1 থেকে ধরে শুরু করলে এই অঙ্কটা ভুল হয়ে যাবে।